জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকের ক্লাস জওহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2027 এর পরীক্ষাতে বসবে, তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের জওহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে আসতে পারে, সেই রকম কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে খুব সুন্দর করে দেখতে থাকো। চলো, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এই প্রশ্নটা তো গসাগু লসাগু অধ্যায়ের সহজ একটি অঙ্ক। এই প্রশ্নটা তোমরা যে স্কুলে পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গ সরকারের 5 এর যে বই রয়েছে তার মধ্যেও কিন্তু তুমি এই প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তোমার স্কুলের পরীক্ষাতেও কিন্তু তুমি এই প্রশ্ন পেয়ে যেতে পারো। সেই সঙ্গে আমি বলবো, এই যে আমাদের যা কিছু ক্লাস করানো হচ্ছে, এই ক্লাসের লিঙ্ক গুলো পাওয়ার জন্য, সলিউশন পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। তার জন্য সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, ফ্রি গ্রুপ। চলো দেখো, যখন যখন আমাদের এইচসিএফ এবং এলসিএম দেয়া থাকবে এবং দুটো নাম্বারের মধ্যে একটা দেয়া থাকবে, অন্যটা আমাদের কি করে বের করতে হয় না, অপরটি বের করতে হলে এইচসিএফ এবং এলসিএম কে মাল্টিপ্লাই করে, গুণ করে, দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যা একটা দেয়া রয়েছে সেটা দিয়ে আমরা কি করে দেব, ভাগ করে দেব। ভাগ করে দেব। কাটাকাটি করলে 11 2 22, 5 9 55, 11 5 55, 25 দিয়ে এটা কাটলে আমাদের হয়ে যাবে 25 3 75 হয়ে যাবে। তাহলে এখান থেকে নামলো 2, নামলে 20, 0 25 আসতে 200, তাহলে 308 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোন অপশানে রয়েছে? অপশান সি তে রয়েছে। ওকে, তাহলে যখন যখন আমাদের গসাগু লসাগু এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া থাকবে, এইভাবে আমরা অন্যটিকে বের করে নেব। ওপরে গসাগু আর লসাগুকে গুণ করব, নিচে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। কি বলেছে? What digit should replace the blank in the number 972156? সরি, এখানে প্রশ্নে এখানে 5 এর পরে 6 হয়ে গেছে, এখানে একটা ব্ল্যাঙ্ক থাকবে বা স্টার চিহ্ন থাকবে, so that the number becomes divisible by 18 হয়েছে। স্টারটা এখানে নিচে নেমে চলে এসেছে। 97215, আমি দেখো লিখে ফেলছি 97215, এখানে আমাদের স্টার রয়েছে, এখানে 6 রয়েছে। সংখ্যাটির লুপ্ত স্থানের অঙ্কটি কত হলে সংখ্যাটি 18 দ্বারা ভাগ যাবে? আচ্ছা, কোন সংখ্যা 18 দিয়ে কখন ভাগ যাবে? আমরা জানি যেটা 2 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, সেই সংখ্যাগুলো 18 দিয়ে চলে যাবে। তাহলে এর শেষে 6 রয়েছে, মানে তো এটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে এটা 2 দিয়ে তো যাবেই। এবারে দেখবো এই সংখ্যাটা যদি বলে দিয়েছে 18 দ্বারা ভাগ যাবে, তার মানে এটাকে 2 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়মাবলী কি না, আমরা জানি অঙ্কগুলোকে যোগ করব, অঙ্ক সমষ্টি প্রত্যেকটাকে যোগ করব। কত হচ্ছে যোগ দিলে? 9 7 16, 16 দিয়ে 18, 18 একে 19, 19 আর 5 আমাদের হচ্ছে 24, 24 আর 6 হচ্ছে 30। এবারে 30 কি আমাদের 9 দিয়ে ভাগ যায় না? 30 তো আমাদের 9 দিয়ে ভাগ যায় না। তাহলে ভাববো 30 এর পরবর্তী কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যায় না, আমরা জানি 30 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 36। 30 এর পরে 31, 32, 33, 34, 35, এগুলো কোনোটাই 9 দিয়ে ভাগ যায় না। 30 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 36, যেটা কিনা 9 দিয়ে ভাগ চলে যায়। অর্থাৎ আমরা এই যোগফলটা আমাদের 30 এসছে, যেটা 9 দিয়ে ভাগ যায় না, এই যোগফলটাকে যদি আমরা 36 করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে 30 কে 36 করতে হলে আমাদের কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। তাহলে এই স্টার চিহ্নের অঙ্কটি আমাদের কত হয়ে যাবে? অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এটা বাদে যোগফল 30 এসছে, তাহলে এইটাতে যদি আমি 6 বসিয়ে দিই তখন যোগফলটা 6 বেড়ে যাবে, 36 হয়ে যাবে। আর 36 9 দিয়ে ভাগ যায়, আর এটা 9 দিয়ে ভাগ যাওয়া, 2 দিয়ে ভাগ যাওয়া, মানে ওটা 18 দিয়ে ভাগ যাবে। প্রথমে বলে দিয়েছিল 18 দিয়ে ভাগ যাবে, তার মানে ওটা 2 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। 9 দিয়ে আমরা দেখলাম ভাগ যাওয়ার জন্য যোগফলটা 30 এসছে, 30 তো 9 দিয়ে ভাগ যায় না, তাই ওটাকে 30 এর পরে কত করলাম? 36 করলাম। তার জন্য আমাদের 6 যোগ করতে হবে। তাহলে স্টার চিহ্নের অঙ্কটি আমাদের 6, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। চলো 3 দাগের প্রশ্ন কি বলেছে? 4টি মৌলিক সংখ্যা মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড় সাজানো রয়েছে। যদি প্রথম তিনটির গুণফল 385, সেই 4টা সংখ্যার মধ্যে প্রথম তিনটিকে যদি গুণ করি কত আসবে? 385। তাহলে দেখে নিই তো প্রথম তিনটি কি কি, একটু মৌলিক উৎপাদকে ভেঙে নাও।
5 দিলে 5 7 35, 3 নামলো 5 7 35, 7 দিলে 7 11। তাহলে প্রথম সংখ্যাটা আমাদের হচ্ছে 5, পরের সংখ্যাটা হচ্ছে 7, এর পরের সংখ্যাটা হচ্ছে 11। কটা মৌলিক সংখ্যা বলেছিল? 4টা মৌলিক সংখ্যা, পরপর 4টি মৌলিক সংখ্যা, মানের ঊর্ধ্বক্রমে রয়েছে। ঠিক আছে, এরপরে শেষের তিনটেকে যদি গুণ করি 1001 আসবে। শেষের তিনটেকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 1001 আসবে। আচ্ছা, 1001কে যদি আমরা ভাঙি আমাদের কতই চলে যাবে বলতো? 7 দিলে 7 1 7, 3 নামলে 30, 7 4 28, 2 নামলে 21, 7 3 21। এরপরে এটা 11 চলে যাবে, 11 13 143। তাহলে প্রথম তিনটে সংখ্যা আমরা কত পেলাম না? প্রথম তিনটেকে গুণ করলে 385। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 7 আর 11 গুণ করলে 385 এসছে। তাহলে এটা হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। 1001 কি করে এসেছিল? শেষ তিনটা গুণ করে। তাহলে শেষ তিনটা কি কি করে এসছে? 7 11 আর 13। তাহলে এ হচ্ছে প্রথম, এ হচ্ছে দ্বিতীয়, এ হচ্ছে তৃতীয়। তাহলে চতুর্থ মৌলিক সংখ্যাটি আমাদের কত হয়ে যাবে? 13। ওটাই জানতে চেয়েছে, শেষ মৌলিক সংখ্যাটি কত? অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী 4 দাগে চলে আসছি। অর্চনা পিয়ালির চেয়ে 24 বছরের বড়। আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমাদের অপশন থাকে, এইরকম বহু অঙ্ক পাবো আমরা। অঙ্ক করে সমাধান করে উত্তর বের করতে যে সময় যাবে, তার থেকে আমরা যদি অপশন থেকে উত্তরগুলো করি না, অনেক কম সময়ের মধ্যে জিনিসগুলো হয়ে যাবে। যেমনটা আমরা এই অঙ্কে করব। অর্চনা পিয়ালির চেয়ে 24 বছরের বড়। অর্চনা ইজ 24 ইয়ার্স ওল্ডার দ্যান পিয়ালি। 2 বছর পর অর্চনার বয়স পিয়ালির বয়সের 3 গুণ হবে। আফটার 2 years অর্চনাস এজ উইল বি 3 times the পিয়ালিস এজ। এজ অফ পিয়ালি। পিয়ালির বর্তমান বয়স কত? হোয়াট ইজ দ্য পিয়ালিস প্রেজেন্ট এজ? তাহলে 4টা অপশন দেয়া রয়েছে। আমি ধরে নিচ্ছি পিয়ালির বর্তমান বয়স হচ্ছে কত বছর? প্রথম এটাকেই আমি সঠিক উত্তর ধরে নিলাম, 12 বছর হয়েছে। তাহলে এটা কার বয়স? এটা হচ্ছে পিয়ালির বয়স, আমি পি লিখলাম। তাহলে অর্চনার বয়স কত হবে না? অর্চনা পিয়ালির চেয়ে 24 বছরের বড়। তাহলে পিয়ালির বয়স যদি 12 হয়, অর্চনার বয়স কত হয়ে যাবে? 24 যোগ করে দেব। এটা যোগ করলে আমাদের কত হবে? 4 2 6 2 1 3। প্রশ্নে তো বলেছিল যে অর্চনা পিয়ালির থেকে 24 বছরের বড়। তাহলে পিয়ালির বয়সকে যদি আমি 12 ধরে নিই, অর্চনা তার থেকে 24 বছরের বড়, মানে 36 বছর হবে। এবারে প্রশ্নে বলেছে 2 বছর পর। তাহলে 2 বছর পর মানে কি? অর্চনারও বয়স 2 বছর বাড়বে, পিয়ালিরও বয়স 2 বছর বাড়বে। তাহলে পিয়ালির বয়স যদি 2 বছর বাড়ে তাহলে কত হবে? 14। অর্চনার বয়স যদি 2 বছর বাড়ে তাহলে কত হবে? 38। ঠিক আছে, 2 বছর পরে। তাহলে এটা হবে পিয়ালির বয়স, এটা হবে অর্চনার বয়স। প্রশ্নে বলেছে 2 বছর পর ওদের যে বয়সটা হবে সেটা একটা অপরটার 3 গুণ। দেখো পিয়ালির বয়সে 3 গুণ হবে। আচ্ছা তোমরা বলো এটা কি এর 3 গুণ? না, 14 এর 3 গুণ তো 42 হয়, কিন্তু এখানে 38 এসছে। তাহলে আমরা যেটা ধরেছিলাম আমাদের সেই ধরাটা ভুল। পিয়ালির বয়স তো আমরা 12 ধরেছিলাম, কিন্তু 12 ধরে দেখতে গেলাম যে 2 বছর পর তাদের বয়সটা 3 গুণ হচ্ছে না। তাহলে আমাদের ধরাটা ভুল হয়েছে। ঠিক একই রকম ভাবে এরপরে আমরা তাহলে কত ধরে নেব? পিয়ালির বয়সটাকে 10 ধরে নেব। তাহলে অর্চনার বয়সটা তার থেকে 24 বেশি হবে বলেছে, তাহলে 10 থেকে 24 বাড়িয়ে আমরা 34 লিখে দেব। 2 বছর পর তাহলে প্রত্যেকে 2 2 করে বাড়িয়ে দাও। এর হবে 12, এটার হবে 36। আচ্ছা এটা কি এর 3 গুণ এসছে? হ্যাঁ গুরুজি, 12 সঙ্গে 3 গুণ করলে তো 36। তাহলে অপশন বি টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে পিয়ালির বর্তমান বয়স যদি 10 হয়, অর্চনার বয়স 24 বেশি, মানে 34 হবে। 2 বছর পর পিয়ালির 2 বেড়ে 12 হবে, অর্চনার 2 বেড়ে 36 হবে, যেটা কিনা দেখো পিয়ালির বয়সে 3 গুণ এসছে। এইভাবে আমরা অপশন ধরে করতে পারি। না হলে আমরা অঙ্ক কিভাবে করব দেখো সুন্দর করে। পিয়ালির বয়সটা জানতে চেয়েছে, ওটাকে এক্স ধরে নিলাম। অর্চনার বয়সটা কত হবে? তাহলে পিয়ালির থেকে 24 বছর বেশি, তাহলে আমরা এক্স প্লাস 24 লিখে দেব। 2 বছর পর, তাহলে 2 বছর পর মানে পিয়ালিরও 2 বছর বেড়ে যাবে, অর্চনারও 2 বছর বেড়ে যাবে। তাহলে এটা দেখো যোগ করলে আমাদের কত হবে? 24 আর 2 যোগ করলে 26। তাহলে এটা হচ্ছে 2 বছর পরে অর্চনার বয়স, এটা হচ্ছে 2 বছর পর পিয়ালির বয়স। প্রশ্নে বলেছে 2 বছর পর অর্চনার যে বয়সটা হবে সেটা কি হবে?
পিয়ালির বয়সের 3 গুণ, তাহলে পিয়ালির বয়সটা কত? x+2, এর ক গুণ হবে? 3 গুণ হবে। এইটাকে সমাধান করে আমরা x এর মানটা বের করে নেব, অর্থাৎ পিয়ালির বয়স বের করে নেব। এইদিকে তো x+26 আছে, থাকুক। এই দিকটাকে, এই 3 তো বাইরে আছে, 3 কে কি করব? উভয়ের সঙ্গে গুণ করব। ঠিক আছে, তাহলে বিনিময় তোমার হচ্ছে কি বলতো, 3 আর x গুণ করলে 3x, 3 আর 2 গুণ করলে 6। এবার x গুলোকে একদিকে আনবো, অর্থাৎ উভয় পক্ষে 3x আমরা কি করে দিচ্ছি? x মাইনাস করে দিচ্ছি, আর 26 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো। তাহলে 3x থেকে x বাদ দিলে আমাদের হলো 2x, এটা হলো 20। আমরা কি করলাম না, উভয় পক্ষে x মাইনাস করলাম। এদিকে x মাইনাস করলে x টা কেটে যাবে, এদিকে মাইনাস করলে 3x মাইনাস x। উভয় পক্ষে আমরা কি করলাম? উভয় পক্ষে 26 এর যেটা আছে 6 বিয়োগ করলাম। তাহলে 2x সমান যদি 20 হয়, x এর মান বের করার জন্য আমরা কি করব? উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে দেখো আমাদের পূর্বে যে উত্তরটা এসেছিল, দেখো 10 বছর চলে এসেছে, অপশন বি। তাহলে এইভাবে আমরা x ধরেও কিন্তু অঙ্কটার সমাধান করতে পারি। চলো পরবর্তী 5 দাগ, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। এইরকম ছোট্ট ছোট্ট ক্লাস থাকবে প্রত্যেকটা প্রতিদিন, যেখানে 4টা 5টা করে গণিতের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সোম এবং রমু একই সময়ে একই স্থান থেকে একই দিকে যাচ্ছে, তাহলে দুজনই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই সময়ে এইরকম দুজন একই দিকে যাচ্ছে। ঠিক আছে, দুজনের গতিবেগ দেওয়া রয়েছে, একজন দৌড়াচ্ছে, একজন যাচ্ছে 6 কিমি পার ঘন্টা গতিবেগে, আর একজন যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে জানতে চেয়েছে 5 ঘন্টা পর ওদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে যার গতিবেগ বেশি সে অনেকটা এগিয়ে যাবে, আর যার গতিবেগ কম সে পেছনে থেকে যাবে। সেই দুজনের মধ্যে তখন কতটা দূরত্ব থাকবে সেটাই জানতে চেয়েছে। দেখো, একজনের গতিবেগ দেওয়া রয়েছে 6 কিমি পার ঘন্টা, থাকুক। আর একজনের গতিবেগ দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড গতিবেগটাকে আমরা কি করব? কিলোমিটার পার ঘন্টাতে, কারণ আমাদের উত্তর যেটা চেয়েছে সব কিন্তু কিলোমিটারে। তাই এটাকে আমি কিলোমিটার পার ঘন্টা করব। কিলোমিটার পার ঘন্টা করার জন্য কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। কেন না, মিটারকে কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, সেকেন্ডকে ঘন্টা করতে হলে 3600 দিয়ে ভাগ করতে হয়। এই 3600 আর 1000 কাটাকুটি করলেই 18/5 আসে। বোঝা গেছে? চলো, তাহলে এটা তো কাটাকুটি তো যাবে না, তাহলে উপরে থাকবে 18 দিয়ে 36, নিচে থাকবে 5 কিমি পার ঘন্টা। তাহলে একজনের গতিবেগ আমাদের 6 কিমি পার ঘন্টা দেয়া ছিল, ওকে একই রেখে দিয়েছি। যেটার গতিবেগ 2 মিটার পার সেকেন্ড ছিল সেটাকে আমরা পরিবর্তন করলাম 36/5। ঠিক আছে, এবারে 5 ঘন্টায় কতটা পথ যাবে তোমরা আপেক্ষিক গতিবেগ বের করেও করতে পারো, নাহলে আলাদা আলাদা দূরত্ব বের করেও করতে পারো। যে এ 1 ঘন্টায় যদি 6 কিলোমিটার যায়, 5 ঘন্টায় কত চলে যাবে? 6 5 30 কিলোমিটার চলে যাবে। এ 1 ঘন্টায়, যে কিলোমিটার পার আওয়ার কথার অর্থ কি? 1 ঘন্টায় কতটা যায়? তাহলে 1 ঘন্টায় যদি 36/5 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 দিয়ে গুণ করে দিলে 36 কিলোমিটার। তাহলে এ যাচ্ছে 6 ঘন্টায়, 5 ঘন্টায় 30 কিলোমিটার, এ যাচ্ছে 5 ঘন্টায় 36 কিলোমিটার। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত থাকবে? 36 থেকে 30 বাদ দিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব 6 কিমি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তোমরা আপেক্ষিক গতিবেগ বের করে করতে পারো, দুজন যেহেতু একই দিকে যাচ্ছে, দুটোর গতিবেগকে বিয়োগ করবে, বিয়োগ করার পর 5 দিয়ে গুণ করে দিলে সেটাও তোমরা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন ডি 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নবোদয়ের জন্য। কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, বলার থাকলে প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে শুভরাত্রি।